সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কিংস পার্টি বা সরকারের মধ্যে থেকে যে নতুন একটি দল তৈরি হচ্ছে। এই নতুন দলটি এর মধ্যে লেগেছে হইচই, এর মধ্যে লেগেছে কাইয়াকাচাল, এর মধ্যে লেগেছে হচ্ছে পদ পদবি নিয়ে ঝামেলা। অর্থাৎ এটা একটা নিশ্চিত যে সমন্বয়কদের যে নতুন বা ছাত্রদের নতুন যে দলটি আসছে, এই দলটিতে নাহিদ ইসলাম প্রধান হচ্ছে, এটা আমরা অনেকটা নিশ্চিত হতে পেরেছি বিভিন্ন সোর্স থেকে, এবং উনি পদত্যাগ করতে যাচ্ছেন। এখন কথা হলো যে উনি পদত্যাগ করতে যাচ্ছেন, এর মধ্যে আছে নাগরিক কমিটি। যাহাই নাগরিক কমিটি তাহাই সমন্বয়ক, তো ওদের এ টিম আর বি টিম। এখন কথা হলো যে নাগরিক কমিটি থেকে শুরু হয়েছে একটা গ্যাঞ্জাম যে এখান থেকে কে কে আসবে, এবং যে নতুন দলটি ঘোষণা করা হবে আগামী সপ্তাহে শোনা যাচ্ছে, সে দলটিতে নাহিদ যদি হয় আহ্বায়ক বা মুখপাত্র, তাহলে এটার সদস্য সচিব বা যেটাকে বলে আমরা মহাসচিব বা সাধারণ সম্পাদক কে হতে পারে, এটা নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি ঝামেলা। তারপরে হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি চাই, তারপরে হচ্ছে চাই হলো আক্তার উদ্দিন, তারপরে আক্তার হোসেন, তারপরে চাই হচ্ছে সার্জিস আলম, হাসনাতরা। সবাই পদ পদবি কে কোনটা নিবে এটা নিয়ে বেশ একটা ওদের মধ্যে স্ট্যাটাস চালাচালি শুরু হয়েছে। এখন হান্নান মাসুদের একটা স্ট্যাটাস দেখলাম যে আক্তার হোসেনের পক্ষে, যে আক্তার হোসেনের নেতৃত্বেই তারা থাকতে চায়। এদিকে পাটোয়ারিকে কেউ কেউ চায়, পাটোয়ারি এখানে একটা ভূমিকা রাখছে, এবং এখানে আমাদের যে একটা উপদেষ্টা আছে যেটা কিনা উজিরে খামাখা বলা হয়, বা যেটা কিনা যে উপদেষ্টার কোনো নেই, দপ্তর নেই, দপ্তরবিহীন উপদেষ্টা। তো দপ্তরবিহীন যে উপদেষ্টা, ওই উপদেষ্টার ভাই একজন আছেন মাহিন, উনিও আসতে চাচ্ছেন দৃশ্যপটে। এদিকে সার্জিস আলমও চাচ্ছে একটা দৃশ্যপটে আসতে। এখন এদের মধ্যে একে অপরের বিরুদ্ধে আর কি স্ট্যাটাস। এখন তারা তাদের মধ্যে এখন গণতন্ত্রের চর্চা করে তারা ভোটাভুটির মাধ্যমে আসবে, নাকি তারা এখন সিলেকশনের মাধ্যমে আসবে। যেটাই যেভাবে আসুক, এদের মধ্যেই যে শুরুতেই একটা আদর্শিক গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, এটা বলতেই পারেন। এবং এই আদর্শিক গ্যাঞ্জামের মধ্যে বড় গ্যাঞ্জাম হচ্ছে যে তারা এখনই তাদের দলের মধ্যে গণতন্ত্রের যে অভাব, তারা এখন কিভাবে আসবে, তারা সিলেকশনে আসবে নাকি তারা নির্বাচন করে আসবে, এখনই তাদের মধ্যে দলটা তৈরি হতে যায় নাই, তার মধ্যেই পদ পদবি নিয়ে লেগেছে তাদের মধ্যে এক ঝামেলা। বিষয়টা কেন ঘটতেছে? যে আসলে দলের মধ্যে যদি কোনো আদর্শ থাকে না, যদি নীতি না থাকে, তাহলে এটা হয়, এটা ঘটবে, এটা বাস্তবতা। যা হোক, আগামী দিনে আমরা দেখার অপেক্ষায় আছি যে কী হবে, কি ঘটবে। আমরা এখন থেকেই চোখ কান খোলা রাখবো, দেখব যে আমাদের প্রত্যাশিত কিংস পার্টি, এদের মধ্যে যে ঝগড়া বিবাদ বা এদের মধ্যে কতদূর দ্বন্দ্ব বিবাদ লেগে যায়, বা এরা আসলে দলটিকে সঠিক পথে নিয়ে যেতে পারে কি না, কিংবা এদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় কি না, এটা একটা বিষয়। এই বিষয়টি আমরা দেখব আগামী দিনে। তবে কোথাও যেন মনে হচ্ছে এই দলটি মধ্যেই তিনটা গ্রুপ শক্তিশালী হয়ে উঠেছে। এদের মধ্যেই যে ঝামেলা, এদের মধ্যেই যে মারামারি, এদের মধ্যেই যে কোন্দল, এই কোন্দলটা কত দূরে পর্যন্ত গিয়ে পৌঁছায় আমরা সেটাও দেখতে চাই। এবং আমরা দেখতে চাই আগামী দিনে যে সরকারের মধ্যে থেকে কিভাবে এরা পৃষ্ঠপোষকতা পেয়ে আগামী দিনে রাজনীতি করে। এবং বিএনপির এখানে যে ভূমিকাটা, সেটা তো স্পষ্ট করেছে যে যদি তারা নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা পড়বে। এখন আসিফ যদি এখান থেকে পদত্যাগ করে, তাহলে কি সরকার কি এখনও নিরপেক্ষ থাকবে? বিএনপির স্ট্যান্ডটা কী হবে, আমরা দেখার অপেক্ষায় রইলাম। তবে আপাতত কথা হচ্ছে তাদের মধ্যে একটা ঝামেলা বেঁধে গেছে, এই হলো মূল প্রতিপাদ্য বিষয়। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।